লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আই শ্যাডোটা আমাকে দে তো। কেমন লাগছে আমাকে মেঘ? তোকে তো না সাজলেও সুন্দর লাগে রে দিদি ভাই। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। অবশ্য সবাইকে সাজলে মানায় না। ভগবান আমাকে রূপ দিয়েছে তাই আমি সাজছি, বুঝলি? কিন্তু তুই কি করবি বল? অত ভাবিস না। দেখ, তোর রূপে তো তোর কোনো হাত নেই। আমার রূপ নেই বলে তো আমার কোনো দুঃখই নেই রে। আমি তো তোকেই দু চোখ ভরে দেখি। তুই আমার দিদি। সবাই যখন তোকে বলে না তোকে দেখতে ভালো, তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, আমার না খুব অহংকার হয়, জানিস তো? মন থেকে বলছিস তো? এর আগেও তো কতবার বলেছি। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে কাজলটা দে। না না, ব্লাশ অনটা নিয়ে। এই নে। হ্যাঁ দে। আচ্ছা দেখ তো চোখটা ঠিক আছে, কাজল ঠিক আছে? একদম ঠিক আছে। বলছি শোন না দিদি ভাই, এবার আমি যাই। হ্যাঁ। কোথায় যাবি তুই? হ্যাঁ, তোর যাবার মতো তো ওই একটাই জায়গা, পড়ার ঘর আর না হয় গানের ঘর। কি করব বল, আমার তো ওই দুটোই ভালো লাগে, আর তো আমি কিছুই পারি না। পুয়ার গার্ল। শোন, সারাক্ষণ ওই বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকা আর প্যান প্যান করে রবি ঠাকুরের গান গাওয়া, এসব কোনো ছেলের পছন্দ না। হ্যাঁ, পড়া আর গান আমি তো দুটোই নিজের জন্যই করি রে। কি বা করবি বল? কিন্তু একটা কথা শোন মেঘ, রূপ না থাকলে কোনো ছেলে অ্যাট্রাক্টেড হবে না। আমি তো কখনো কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টাই করিনি। ঠিক আছে, তুই চাইলেও পারতি না, কোনো ব্যাপার না, সবার জন্য সব নয়। আমাকে একটা কথা বল, তুই এত বড় বয়স অবধি কটা লাভ লেটার পেয়েছিস বা SMS পেয়েছিস? একটাও না। পেলে তো তুই জানতিস। আর আমার কথা ভাব, আমার ইনবক্সে রোজ কটা প্রপোজাল আসে তুই ভাবতেও পারবি না। দেখ, এটা জীবনের একটা অ্যাচিভমেন্ট নয় বল? অ্যাচিভমেন্ট। অবশ্য তোর জন্য আমার খারাপ লাগে, আফটার অল তুই আমার বোন। আমি এখন এসব নিয়ে ভাবি না রে দিদি। আমি শুধু চাই পড়াশোনা শেষ করে একটা কলেজে পড়াতে, ব্যাস। আর গান গান নিয়ে নাম করতে চাস সেটাও বল। তোর গান তো আমি নিজের জন্যই গাই। তাই নাকি? দেখ, এটাকে কি বলে বলতো? আঙ্গুর ফল টক। ময়ূরী, আমরা এসে গেছি। আরে কই রে, তাড়াতাড়ি কর। কি ব্যাপার, হর্ন বাজছে? আজকে আবার কোথায়, কি প্রোগ্রাম? ওর এক বন্ধুর জন্মদিন। ওই করে বেড়াক। এভাবে বলছো কেন? মেয়েটার তো পৃথিবীতে থাকারই কোনো সম্ভাবনা ছিল না। ও যে বেঁচে আছে এটাই তো অনেক।
মধুমিতা, তোমার বড় মেয়ে বেঁচে আছে কিন্তু তোমার ছোট মেয়ের দৌলতে। ইদানিং এই কথাটা তুমি বারবার ভুলে যাচ্ছ। আমি ভুলিনি অনিন্দ। বড় মেয়ে যখন কঠিন অসুখ করে তখন ডাক্তার বলেছিলেন যে ওর একটা ভাই বা বোনের দরকার আছে। আমাদের কিন্তু কোনো সেকেন্ড ইস্যুর প্ল্যান ছিল না অনিন্দ। ময়ূরীর জন্যই মেঘকে এই পৃথিবীতে আনা হয়েছে। মেঘের কোনো লাইফ রিস্ক নেই, কিন্তু ময়ূরীর আছে। তোমার এই কথাগুলো না আমি মাঝে মাঝে বুঝতে পারি না। লাইফ রিস্ক আছে বলে যা খুশি করতে পারে। আর এত বছর ধরে যে মেয়েটা রিস্কটা সামলাচ্ছে তার কথা তুমি ভেবে দেখেছো? বাবি, মাম্মা, আমি আসছি। হ্যাঁ, আসছি। দাঁড়াও। ভাবি, আজকে আমি একদম দাঁড়াতে পারবো না। আই এম অলরেডি লেট। বাইরে দেখো আমার বন্ধু বান্ধবরা সবাই দাঁড়িয়ে আছে। ওদের আমি ঘরে আসতে বলিনি এই কারণেই, কারণ দেরি হয়ে যাবে। আমি গেলে তবে তো রৌনকের কেক কাটিং হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ফিরবে কখন? ও তো বন্ধুদের সঙ্গে আজকে থাকবে। কেন রাতে ফিরে আসা যায় না? ভাবি, একটাই তো রাতের ব্যাপার। আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি সবাই একসঙ্গে থাকবো, প্লিজ। এই কথাগুলো আমাকে জানানোর প্রয়োজন কেউ মনে করো না তোমরা। কোনো রকমে গ্র্যাজুয়েশনটা শেষ করেছো, সেই জন্য মাস্টার্স করতে পারলে না। তোমার জীবনের ফোকাসটা কি? হ্যাঁ, ভালো নাচো তুমি, তা সেই নিয়ে তোমার কোনো প্ল্যান আছে? একটা তো গোল সেট করতে হয় জীবনে। আমার কোনো প্রোগ্রাম থাকলেই ভাবি তুমি আমাকে এভাবে কথা শোনো। তোমার ছোট মেয়ে তো লেখাপড়া করে, সে তার নিজের জীবনের গোল সেট করুক না। সবার জন্য তো সবকিছু নয়। আর আমাকে তুমি এসব কথা কি করে বলছো? আমার লাইফের কি বা আছে বলো তো? আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। দিদি ভাই, তুই এখন আবার এসব কেন বলছিস বলতো? কি করব? আমাকে যদি সব সময় এটা মনে করিয়ে দেওয়া হয় আমি না বলে করবোটা কি? আর বাবি তো চায় না আমি আনন্দে থাকি, আমি খুশি থাকি, এটা বাবি চাই না। আচ্ছা, তোমার কাণ্ডজ্ঞান বলে কি কিছুই নেই? হ্যাঁ, যখন যা মনে আসছে বলে দিচ্ছ। মেয়েটা একটু আনন্দ করার জন্য যাচ্ছে আর তুমি সেটা সহ্য করতে পারছো না। তুমি কেমন বাবা? আমি খুব খারাপ বাবা, মানুষটাই তো খুব খারাপ। তাই জন্য তোমাদের কোনো ব্যাপার আমি থাকতে চাই না। আফটার অল শি ইজ মাই ডটার। ওর ভালো মন্দ তো আমাকে দেখতে হবে, চোখ বন্ধ করে তো বসে থাকতে পারবো না। বন্ধু বান্ধবদের সঙ্গে রাত না কাটালে কি আনন্দ করা যায় না? রাত কাটালে তবেই আনন্দ। আমাদের বাড়ির কালচার কি এটাই? কি হলো বলতো? আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। ওই রে, তাড়াতাড়ি আয়। মেঘ, ওদের বলে দে আমি আর যাব না। দিদি রাগ করিস না। দিদি শোন শোন, বাবা দেখো ও সবে রেডি হয়ে আসলো, তুমি এখন এসব কেন বলছো? এই, কি? হ্যাঁ, নাটক করছিস? নাটকের শেষ নেই না তোর? সব সময় এরকম করিস। আরে তুই তো বাবির গুড গার্ল, তুই তো এসব এক্সাম্পল সেট করিস এই বাড়িতে। সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে থাকিস, বাইরে বেরোস না, কোনো বন্ধু বান্ধব নেই। কি অদ্ভুত! তার মানে তো এটা না যে আমাকেও এভাবেই থাকতে হবে। বেশ, যখন আমি আনন্দ করলে তোমাদের সবার এত প্রবলেম হয়, এত গায়ে লাগে, তখন করব না আমি আনন্দ। খুশি? যাব না আমি কোথাও, কোথাও যাব না আমি যাবই না। এই, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বলছি তো যা, ওদেরকে গিয়ে বলে দে আমি আর যাব না। এরকম করিস না। তোর খুব ভাল লাগছে আমি জানি, তোর ভীষণ আনন্দ হচ্ছে, কারণ তোকে তো কেউ কোথাও ডাকে না। আর যা রূপের ছিঁড়ি কেউ ডাকবেই বা কেন? ময়ূরী, কি কি হয়েছে ভাবি? খুব গায়ে লাগছে তোমার? তোমার তো গায়ে লাগবেই, কারণ তোমার ছোট মেয়ে তোমার কাছে সব। আমি কেউ না ভাবির জন্য। আচ্ছা ঠিক আছে, এত চেঁচামেচি করিস না, বন্ধুরা শুনতে পাবে। তুই এগিয়ে যা, তোমার এগিয়ে যা। না, আমি আর যাব না, যাব না আমি। দাঁড়াও। ছোটবেলা থেকে তুমি প্যাম্পার্ড, যখন যা চেয়েছো তাই পেয়েছো, তাই কিছু না পেলে একবারে ক্ষিপ্ত হয়ে ওঠো। তুমি যদি এখন না যাও 7 দিনের জেট টানবে সেটা আমি জানি, এক্সপেরিয়েন্স তো আমার আছে। যাবো না বলছি তো, যাবো না। তাও কেন এত কথা শোনাচ্ছে আমাকে আমি জানি না। আমার এই জন্য এসব ভাল লাগে না, একদম ভাল লাগে না। আচ্ছা, তুমি দয়া করে একটু চুপ করবে? একটু চুপ করো না। তুমি যেমন ওর বাবা, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন তোমার আছে, আমি তো ওর মা, আমারও তো আছে। ডাক্তার তো বলেছে
ওর মেন্টাল হেলথ ঠিক থাকার জন্য ও যাতে আনন্দে থাকে সেই ব্যবস্থা করা উচিত। তো ও যদি কোনো জায়গায় গিয়ে আনন্দে থাকে তো যাবে সেখানে। দেরি করিস না তো মা, চল চল তুই এগিয়ে যা মা, লক্ষ্মী শোনা, আমি দেরি হয়ে যাবে, চল 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 ওঠ। তোমার মেয়ের মেন্টাল হেলথ যদি নরকে গিয়ে ভালো হয় তাহলে নরকেই পাঠাবে ওকে, তাই তো? কি বলছো ভাবি? তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, কি তোমার মেঘ সবকিছু বোঝে ভালো মন্দির, আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি বললাম তোকে? তুই যা, ওদের সঙ্গে বেরিয়ে যা। আর শোন, সাবধানে থাকিস, হ্যাঁ, ঠান্ডা লাগাস না, নিজের শরীরের প্রতি যত্ন রাখিস, কেমন? অত্যাচার করিস না মা। করলেই পার, একজন তো রয়েছে বাঁচাবার জন্য। বাপি, নাটক নাটক করছিস তো তুই, সবটাই নাটক। আমি জানি তুই নিশ্চয়ই বাবির কাছে কমপ্লেন করিস, তা না হলে বাবি তোরও সবসময় কথা বলতে যায় কেন? আমি বাপি, আমি কোনোদিনও দিদি ভাইয়ের নামে তোমার কাছে কমপ্লেন করেছি? নিজের বোনকে যদি এতটুকু চিনতে তাহলে এই কথাটা তুমি বলতে না। দোহাই তোমার, তুমি একটু চুপ করো, দয়া করে চুপ করো। শোনো ভাবি, আমার যখন অসুখ ধরা পড়েছিল তখন আমি তোমাদের হাতে পায়ে ধরে বলিনি আমাকে বাঁচিয়ে রাখো? বলিনি তো? কেন বাঁচাতে গিয়েছিলে আমাকে? মরে গেলে মরে যেতাম আমি না। আর তারপরে যে স্টেপটা নিয়েছিলে সেটা কি আমার দায়? আমি বলেছিলাম মেঘকে জন্ম দিতে। মেঘ, ছি ময়ূরী, ছি। কোথায় যাচ্ছ? দিদির এই ব্যাগটা। তুমি কি ব্যাগ বইবার জন্য রয়েছো? এইটুকু একটা ব্যাগ ও নিতে পারছে না? ভালো সাজছিস বল ভাবির কাছে? কিরম বাজে মেয়ে তুই, অমনি কথা লাগাচ্ছিস। ময়ূরী, এক সেকেন্ড, আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। বল, তুই বল ঠিকভাবে, আমি তোকে বলেছিলাম ব্যাগটা নিয়ে যেতে, নাকি তুই বলেছিলি যে দিদিভাই চল আমি ব্যাগটা এগিয়ে দিচ্ছি? কোনটা? সাধু পুরুষ, মহান সাজতেই হবে ওকে। দে এটা। আজকে গান নিয়ে বসবে না? হ্যাঁ বাপি, বসবো। মন খুলে গান গা, দেখবি মন ভালো হয়ে যাবে, কেমন? যা, 2 কাপ কফি করে দিয়ে যা। দাঁড়া, কফিটা আমি বানিয়ে দিচ্ছি, তুই যা। মা, তোমার সত্যি মনে হয় যে আমি দিদি ভাইয়ের নামে বাপির কাছে কমপ্লেন করব? করেছিস কি করিসনি সেটা তুই জানিস। মা, তুমি বিশ্বাস করো, আমি কোনো কমপ্লেন করিনি বাপির কাছে। ও তো আমারও দিদি, বলো, যাকে আমি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি। মন খারাপ করিস না রে মা, দেখবি ঈশ্বর তোর ভালো করবেন। এখন যারা এই সমস্ত কথা বলছে তারা একদিন বুঝতে পারবে। মন খারাপ করিস না।
সরি সরি। It's okay, honey. হ্যাপি বার্থডে রৌনক। Thank you, sweetheart. কি হলো? এখনো উত্তেজনা কমেনি? আনটান করছো যে? মাঝে মাঝে মনে হয় আমরা বড় একটা অন্যায় করে ফেলেছি। কিসের অন্যায়? মেঘের জীবনটা কিরকম একটা বন্ডেড লেবারের মতো, সারা জীবন এর থেকে ওর মুক্তি নেই। আর এটা ঘটিয়েছি আমরা। ও, তুমি শুধু মেঘের কথাই ভাবছো? এখন মেঘই তোমার একমাত্র সন্তান নাকি? অনিন্দ, একদিন এটা আমরা ভাবতে বাধ্য হয়েছিলাম আমাদের একমাত্র সন্তানের জন্য। তখন তার জন্য অদেয় তোমার আমার কিচ্ছু ছিল না। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো বাবা মার যা কিছু করণীয় ছিল আমরাও ঠিক তাই করেছি। আমরা কি মেয়েটাকে মরে যেতে দিতাম? সেটা কি খুব ভালো হতো? আমি কিন্তু সে কথা বলিনি। আমি বলেছি একটা জীবনকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে আর একটা জীবনকে শোষণ করাটা কি ঠিক? কিসের শোষণ? রক্ত শরীর থেকে চলে গেলে রক্ত হয়, এতে শোষণের কথা আসছে কোথা থেকে? তুমি তুমি কি চাও বলো তো? আমার বড় মেয়েটা আমার চোখের সামনে তিলে তিলে মরে যাক, এইটা তুমি চাও? আজে বাজে কথা কেন বলছো? আশ্চর্য। আজে বাজে কথা আমি বলছি, আজে বাজে কথা তুমি আমাকে বলতে বাধ্য করছো। কি বলতে চাইছো? মেঘ কষ্ট পাচ্ছে, মেঘ বন্ডেড লেবারের মতো জীবন কাটাচ্ছে। তার মানে তো এই নয় যে বড় মেয়েটাকে বাঁচানোর জন্য যে পথটা আমরা নিয়েছিলাম সেটা ভুল। ভুল ঠিক তো জানি না, তখন আমাদের হাতে আর কোনো অপশন ছিল না। বড়টাকে বাঁচানোর জন্য ছোটটাকে আনতে হলো। কিন্তু আলাদা করে ওই ছোটটার কথা কোনোদিন ভেবে দেখেছো? ওর তো জীবনে কোনো স্বাধীনতা নেই, ও তো কৃতদাসের জীবন যাপন করছে। যে কোনো মুহূর্তে তো বড় মেয়ে অসুস্থ হতে পারে, আর তক্ষুনি ওকে ছুটতে হবে রক্ত দেওয়ার জন্য। এইভাবে রক্ত দিতে দিতে একসময় তো ওর ক্ষমতাটাও কমবে। কি বলতে চাইছো তুমি বলো? কি বলতে চাইছো? আচ্ছা অনিন্দ, আমি দেখেছি যখনই ময়ূরী আনন্দে থাকে, হই হুল্লোড় করে, তখনই তোমার এই কথাটা বিশেষ করে মনে পড়ে। কেন এমন একটা ভাব করো যেন মনে হয় মেঘ তোমার নিজের সন্তান, ময়ূরী নয়? আমি না তোমাকে বোঝাতে পারবো না। সমস্যাটা কোথায় জানো? আমি দুজনেরই বাবা, কিন্তু তুমি শুধু বড় মেয়ের মা হয়ে রয়ে গেছো। হ্যাঁ, মেঘকে জন্ম দিয়েছো, কিন্তু মেঘের মা হতে পারো। মেঘকে তুমি জন্ম দিয়েছো একটা উপলক্ষ নিয়ে, সেই উপলক্ষটাই কিন্তু তোমার কাছে বড় হয়ে আছে। মেঘ মেয়ে হিসেবে তোমার কাছে কোনোদিন কোনো দাম পেল না। একদম বাজে কথা বলো না। আচ্ছা আচ্ছা, ধরো যদি উল্টোটা হয়, মেঘকে আমি মুক্তি দিলাম, আমার ময়ূরীর জন্য মেঘের কাছ থেকে আর রক্ত নেওয়া হলো না, আর আমার বড় মেয়েটা আমার চোখের সামনে তিল তিল করে মরে গেল, সেটাই মা হওয়ার উপযুক্ত প্রমাণ, তাই না? তাই বলতে চাইছো তুমি? আবার বাজে কথা বলছো। বাজে কথা আমি বলছি, বাজে কথা তুমি বলছো। আমি বলছি প্রত্যেকটা দিন তুমি এ নিয়ে অশান্তি করছো। অশান্তি তো তুমি শুরু করেছো। মেঘকে যথেষ্ট ভালো খাবার খাওয়ানো হয় যাতে মেঘ রক্তটা দিতে পারে, নিয়মিত হেলথ চেক আপ করা হয়, ও শরীর স্বাস্থ্য খারাপ নয়, আর ডাক্তার তো বলেছেন ওর কোনো কমপ্লিকেশন নেই। হ্যাঁ হয়, সবটাই হয়, কিন্তু বড় মেয়ের কথা ভেবে। এখন যে কথাগুলো তুমি বলছো সেটাও কিন্তু বড় মেয়ের কথা ভেবেই। মেঘের জন্য মেঘের কথা কোনোদিন তুমি বলেছো? আরে বাবা, মেঘ তো স্বাভাবিক, সুস্থ, মেঘের কথা তো আলাদা করে বলার কিচ্ছু নেই, বরঞ্চ কষ্ট তো বড়টার। সারাটা জীবন ধরে মেঘের অনুগ্রহ নিয়ে ওকে বেঁচে থাকতে হবে। তুমি যদি এইভাবে যদি ওর মাথায় বিষটা ঢুকিয়ে দাও না, মানে কখনো না কখনো তুমি বলো তো, এইভাবে যদি ওর মনের মধ্যে ব্যাপারটা ঢুকে যায়, তাহলে ময়ূরীর বেঁচে থাকা কতটা অনিশ্চিত হবে সেটা তুমি ভেবে দেখেছো? মেঘের দয়াতেই তো ময়ূরীকে বেঁচে থাকতে হবে। মেঘ দয়া করলে বাঁচবে, আর দয়া না করলে বাঁচবে না। আজকে আমরা বেঁচে আছি, তাই যেদিন আমরা থাকবো না সেদিন তো মেঘ দয়া নাও করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা যদি তুমি
উল্টো দিক দিয়ে ভাবো। এই যে আজকে মেঘ পৃথিবীর আলো দেখতে পেল, এই যে আমাদের মেঘ বেঁচে আছে, মেঘ গান গাইছে, এটা তো ময়ূরীর জন্য, তাই না? ময়ূরীর জন্য নয়? আচ্ছা অনিন্দ, আমাদের তো সেকেন্ড ইস্যু আনার কোনো প্ল্যান ছিল না বলো। শুধুমাত্র ময়ূরী যখন কঠিন অসুখে পড়ল তখন ডাক্তারের পরামর্শে আমরা মেঘকে আনতে বাধ্য হলাম। তা না হলে তো এই পৃথিবীর আলো মেঘের দেখাই হতো না। মধুমিতা, ভুল বলেছি কিছু আমি? মধুমিতা, তুমি মা হয়ে এই কথাগুলো বলার কথা তোমার নয়। কিন্তু এটাই তো সত্যি, আমি তো মিথ্যে কথা বলিনি। তোমার সত্যির সঙ্গে আমার সত্যি মিলবে না, তর্ক করে লাভ নেই। শুধু একটু মানুষের মতো আচরণ করো ওর সঙ্গে। প্রত্যেকটা মানুষের তো জাস্টিস পাওয়ার অধিকার রয়েছে, তুমি এই অধিকারটুকু ওর কাছ থেকে কেড়ে নিও না। ओ जाना है एक बार तेरी रूह के पास